ছোট্ট করে পড়া মুখস্থ কর, কখন ভাই চলে আসে আমি যেন একটা প্যাকেট তো করে দিয়ে যাইতে পারি। আগে প্যাকেটটা লক। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি, ওটারে বাম পকেটে রাখেন। এই পোটলা রে, কয় পোটলা হয়েছে রে, কয় পোটলা? আমি যদি এমন একটা পোটলা পাইতাম, আমার ইমানের যা হালত, দৌড়ে ভিতরে যাইয়া লাভ করা দিতাম, আমার বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহর খতম চলুক। বিশ্বাস না হইলে দিয়ে দেখেন। আহারে, আমাদের সাথে সাহাবীদের পার্থক্য এখানে, ওরা পরীক্ষায় পাস। কথা কার? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ যেন বলছেন বাইরে কিছু সমস্যা তোমার মনে হয়, এগুলো নিয়ে কথা বলবা না। কেন? বলে আমি ওদের দিল দেখছি, দিল ঠিক আছে, একটু ভুল টুল করছে যে, তো আল্লাহ বলেন লাহুম মাগফিরা, ভুল করলে আমি মাফ করে দিছি। তোর কি, তোর কি? কাজী সাহাবী নিয়ে যারা কথা বলে, সাহাবীদের চরিত্রহানের চেষ্টা যারা করে, খুঁটে খুঁটে সাহাবীদের দোষ দ্বারা বের করে, আল্লাহর কসম খায় বলি, আল্লাহর ক্ষমার এই সিদ্ধান্তকে তারা মানতে পারে নাই, এই জন্য সাহাবীর দোষ তালাশ করে। নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা তো শুনলাম, এবার আপনি একটু কর। ওদের নতুন পরিচয় বলে। কাদের? বলে ওই যে বর্বর আরবদের। আল্লাহর নবী যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলে তো কি? তো নবী বলেন খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই একটু ছোট্ট করে পড়া মুখস্থ কর, কখন ভাই চলে আসে আমি যেন একটা প্যাকেট তো করে দিয়ে যাইতে পারি। আগে প্যাকেটটা ল, প্যাকেট ভিতরে না ঢুকতে পারলে, না ঢুকলাম প্যাকেটটা তো লইয়া যেতে পারবি। আজকে এতক্ষণ পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো টোটাল 6 কথার বয়ান। বলে কয় কথা? বলবেন কথা বলো, কয় কথা? 3 কথা সাহাবীদেরকে নিয়ে। বলেন কাদেরকে নিয়ে? 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। 3 কথা এই পকেটে 1 পোটলা, আর 3 কথা এই পকেটে 1 পোটলা, 2 পোটলা লইয়া বাড়ি যাব। যাব না মানে পরে যাবো আর কি ইনশাআল্লাহ। কয় পোটলা আজকে? বলেন কয় পোটলা? 2 পোটলায় কয় কথা? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তা আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি মুখস্থ করাচ্ছি পড়া। বলেন ওরা ছিল কি? সবাই বললে তো অনেক বড় আওয়াজ হওয়ার কথা। ওরা ছিল কি? আবার আবার ওরা ছিল কি? ওরা মানে কারা? কারা কারা? হ্যাঁ বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? হইল কি? দেখি হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার বুঝে বুঝে বলেন তো মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে বুঝলেন কেমনে? বলে ওদেরকে ঠিক করতে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার আনছেন, বুঝলাম রুগীও বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে, আরে সর্বনাশ, সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? ক্লাসে যেই ছেলে ফেল করে, ও বেশি মেহনত করলে পাস করতে পারে, 1 নম্বর তো হয় না। কথা বলেন না, 1 নম্বর হয় না। তো সবচেয়ে খারাপ করে সবচেয়ে ভালো হইল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন সুন্নাহ। কথা বলে না, সুবহানাল্লাহ পড়ে কয়েন, আগে কোন কোরআন সুন্নাহ কি ঢুকছে? আচ্ছা একটা কোন, একটার মধ্যে 2টাই আছে। বলেন কোরআন ঢুকছে, মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? তা আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এটারে 1 পকেটে রাখেন, আরেক পোটলা বানাই। চলেন আমাদেরকে নিয়ে দেখেন সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, এই সমাজের মানুষ ওগুলোকে শুধু ধরে নাই, আরো বেশি মাত্রায় ধরেছে। সাহাবায়ে কেরাম 16 লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করছিল। বর্বররা পাচার করছিল? করে নাই, আমরা তো করছি। ওরা এই 1 মাসের মধ্যে 1600 মানুষে গুলি করে ওই বর্বররা মারছে। বলেন মারছে? আমরা তো মারছি। কাজে আমরা ওদের চেয়ে আরো বেশি বর্বর। কথা ঠিক কিনা? তা আমরা সাহাবায়ে কেরাম যা ছাড়ছেন আমরা ওগুলারে ধরছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন,
আমরা সেই কোরআনকে ছাড়ছি, এটা আমাদের জন্য গর্বের না আফসোসের? তাহলে আমাদের তিন কথা মিলায়া মিলায়া বলেন বলেন, ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি? এইরকম মুনাজাতের মতো হাত ওঠা, মুনাজাতের মতো হাত উঠায় কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? না না, আহারের সিফত মাখরাজ ঠিক মতো আদায় হয় নাই, কলিজা থেকে বাইর করতে হইব। আপনি কষ্টটা কত পাইছেন উচ্চারণ কথা বলবে, বলেন হাসির কিছু না, বলেন ঠিক করে, ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? ওটারে বাম পকেটে রাখেন। এই পটলা রে, কয় পটলা হয়েছে রে? কয় পটলা? এইবার আমার ভাই যখন ঢুকে কোনো সমস্যা নেই, 2 পটলা ভিতরে ঢুকাই দিছি, ঠিক আছে না? এইবার পটলা বাইর করে আমরা কথা বলতে থাকি, এর মধ্যে যা হয় কপালে। এই এত লম্বা বাতাস দিলে তো আমার ঠান্ডা লাগবে, আমার ঘাম দিকে মায়া করলে আমি বয়ান করতাম না। এটা ধোকা, ধোকা। এই ঘাম কি বাতাস দিলে ক্ষতি বেশি হয়। বাহ্যিকভাবে দেখা যায় স্বীকৃতি, ভিতরে গোড়া কাটতে লেস। বুঝে নাই হুজুররা বুঝছে কি ঠিক, আস্তে আস্তে মিনমিন করে ঠিক একটা মানে বুঝা চিন্তা করছে, যেটা বুঝছি সেটা কি না ঠিকঠাক কয়, আবার সারে আবার ওইটাই তুই যেটা বুঝছস। বাহ্যিকভাবে দেখা যায় আমগরে স্বীকৃতি দিয়ে মাসাল্লাহ মাথায় তুলে লাইছে, আসলে গোড়া কেটে লাইছে। বাহ্যিকভাবে দেখা যায় আমারে বাতাস করতেছে, আসলে আমার ঘাম ভিতরে ঢুকাই আমার স্থায়ীভাবে অসুস্থ বানাইতেছে। শোনেন, সুযোগ পাইলেই মারি আর কি করবো আর। এই পাশে কয় কথা ছিল, কি হইল কি মাঝখানে? একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। কি মানুষ কোরআনের ছোঁয়ায় কি হয়ে গেছে মাথায় রাখতে হবে। ছিল কি যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে তো কথা? সেই সাহাবী হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। বাচ্চারা, মাদ্রাসাওয়ালারা, কিতাবও পাওয়া যায়, পিডিএফও পাওয়া যায়, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা। অনেক মাদানী নিসাব মাদ্রাসার নিসাবে আছে কিতাব। তো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন অনেক দেরিতে, হিজরতের অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কথা বলে না, কেমন গরম? আয় খোদা, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। ছোট্ট একটা চুটকি শোনাই মাদ্রাসাওয়ালাদেরকে, আপনারাও শোনেন। মসজিদে নববীর একটা গেট আছে বাবে ওমর, সম্ভবত 21 নম্বর গেটটা, বাবে ওমর, ওমর গেট। শিয়ারা হযরত ওমরের সাথে বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে ঢুকে না, মনে করছে ওমর এদিক দিয়ে আসা যাওয়া করতো, আমরা এই গেট দিয়ে চলুন না। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছে, বলে হায় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ডরে ওই রাস্তায় চলতো না, আজকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বাটার কলিজায় সাহস কত, কই পেল এই সাহস? হ্যাঁ, মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়ায়। তেলের দাম কেমনে বাড়ায়? তেলের ডিব্বা খালি কইরা আর কি। সুবহানাল্লাহ। তৈলাক্তক কথা ছাড়ে বাজারে। আল্লাহ হযরত ওমর তো ধরছেন শক্ত কইরা, মিয়া আমারে খালি নসিহত করো, সব কাম আমার কান্দে দিয়া, তো তোমরাও কিছু কাজের ভাগলো। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল তখন, এখনো আছে, হিমস। হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছেন হযরত সাঈদকে। কোথায়? হিমসে। আচ্ছা, সামনের কথাটা বোঝার জন্য 2টা কথা মাথায় একটু ঢুকায় নি। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে জবাব দেন তো,
সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যা বলি ওইটাই বলবেন, পরবর্তীতে জিজ্ঞেস করলে সময়ের সেরা ধনী বলেন। বলেন সময়ের, সবাই বলেন সময়ের। আসেন কত বড় ধনী এবার একটু দেখে আসি। হিমস থেকে কিছু লোক আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্যে। ওরা খুব অভিযোগ প্রবণ ছিল, কুফার মানুষ সবচেয়ে বেশি অভিযোগ দিত। এরপরে হিমস, এই জন্য হিমসকে বলা হয় কুফা, ছোট কুফা। হিমসকে বলা হয়তো ছোট কুফা, অভিযোগ বেশি দিত। ওরা কিছু অভিযোগ নিয়ে আসছে, দারিদ্রতার কষাঘাতে তারা শেষ হচ্ছে, এরকম কিছু। তা হযরত ওমর বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। তো হিমসের লোকেরা হুকুম পায় এই লিস্ট একটা করছে বড় লম্বা। স্বাভাবিক, আমাদের এলাকার মানুষ পাবে। আমরা যারা মুহতামিম, আমাদেরকে যদি বলে মাদ্রাসার একটা গরিব ছাত্রদের লিস্ট দেন, তো আমগো লিস্ট এত বড় হয়, এটি স্বাভাবিক। হিমসের লোকেরা নিয়ে পেশ করছেন লিস্ট, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, ছিল কি হইল কি বুঝাইতেছি, মনে আছে তো? হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রইছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা এক পয়সার জন্য মানুষ খুন করত। সাইয়েদনা ওমর তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর গরিব? তো হিমসের লোকেরা বলেন, বালা আমিরুনা আফকারুনা, খালি গরিব না, অন্যতম গরিব। হযরত ওমর এটা শুইনা এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে হিমসের সাঈদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। কত কত কত? আরে কত? কি কি? স্বর্ণের পয়সা, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা মূল্যমান হবে। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা দেখে যখন বুঝলেন নিজের জন্য এই বিশাল অঙ্কের হাদিয়া, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে কি পড়ার কথা? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমি যদি এমন একটা পোটলা পাইতাম, আমার ইমানের যা হালত, দৌড়ে ভিতরে যাইয়া লাভ করা দিত, আমার বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহর খতম চলুক। বিশ্বাস না হইলে দিয়ে দেখেন। আহারে, আমাদের সাথে সাহাবীদের পার্থক্য এখানে। হযরত সাঈদ কি বললেন? কথা বলে না। কি বলছে? বউ ভেতর থেকে ইন্না লিল্লাহর সাউন্ড আর বলার ধরন শুনে ভয় পেয়ে গেছে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, মদিনা থেকে দূত কি সংবাদ নিয়ে আসছে, হযরত ওমর কি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন যে না, ঘটনা তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরে গেছে, আবার জিজ্ঞেস করতেছে, আকুতিলাল মুসলিমুনা ফি মাআরিক, তাহলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়েছে? হযরত সাঈদ বলেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক। এবার তো বউর কলিজায় পানি নাই। আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে বাড়াইছে। আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার। আরে যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। ইন্না লিল্লাহ 1000 স্বর্ণ মুদ্রা পায়া কেন পড়ছে? জবাবটা ছোট্ট, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জাহেদ হওয়ার জন্য, দুনিয়া বিমুখ হওয়ার জন্য একটা ছোট্ট বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ কি বলেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি ইমানদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? বউরে যখন বলছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আল্লাহ পোলা ভাই,
যারা বিয়ে করস নাই তোদের জন্য একটা উপদেশ শুনবিনি, খুব উপকারে আসবে। একটা পড়া মুখস্থ কর, কাজে লাগবে। বল আমার সাথে বল, জেসকার লগে তেসকা। অনেক পোলাপাইন আসে, হুজুর আমরা ইমাম সাহেব মানুষ তো আম গাছে দোয়ার লেগায়, কি সমস্যা? হুজুর খুঁজতেছি, বউ পাই না। আমাকে পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ খুঁজস রাবেয়া বসরিয়া, এটা কি হয়? আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইব? তুই নিজে যেহেতু 2 নম্বর বউ তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। ওইটা কও আমার সাথে, বলো তুমি যেমন বউ চাও এমনই হইতে হবে। বলো তুমি জেসকার লগে, আরে বল জোরে, শরম লাগলে নিচের দিকে তাকায় জোরে কও জেসকার লগে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে না, মনে না? আল্লাহ কি বলেছেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এর সংক্ষেপ তর্জমা যদি করি, ওই পিছনে আমার চেয়ে অনেক বড় বড় মুহাক্কিক ওলামা বসে রয়েছেন, সংক্ষেপ তর্জমা করলে এটাই বাইর হয়, জেসকার লগে তেসকা। মানে কন্যা আপনি পান্ন সহ বলেন, ঠিক আছে? আল্লাহ নবীর সাহাবী তো ওই রকম বউ দিছেন আল্লাহ, ওই রকম। আমাদের বউরে যদি কইতাম সব দিয়া লাও, আচ্ছা আপনাকে বউ ভালো আছে, এলাকা ছাড়ি নাই, আমি কোন বিপদে পড়ি, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই। যদি বলতাম সব দিয়া লাও, একটা ভেসকে যে মারলাই না আমার, সব দিয়া লাই, ঘরে কত কিছু লাগবে, আসলেও তো কত কিছু লাগে, আমার তো খবর নাই। বেশি পিড়াপিড়ি করলে বলতো কি যে একটা কাম করেন, 2টা ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক আপনারটা দিয়ালান, বহু সওয়াব হইব। কিন্তু বউ তো কার? আহা, কথা বলে না, বউ কার? সাহাবীর। জেসকার লগে তেসকা ওয়াত-তাইয়িবাত লিত-তাইয়িবিন বলার সাথে সাথে বউ 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়া দিস। দূত এই সমস্ত কারবার দেখা কয়, হায় খোদা, আসলাম কই, এরা মানুষ না ফেরেশতা, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যা যখন শোনাইছেন সব, হযরত ওমর এতটা খুশি হয়েছেন, আবারও পাঠাইছিলেন, আবার যাও, আবার গেছে। বউ এবার একটু মোড়া দিছে, কি বলে যে আগে তো সব দিছেন, কিছু ঘরে কিছু লাগবে। আসলে কত অভাবী ছিলেন, যদি গল্পটা শেষ করতে পারি তখন বুঝবেন কত অভাবী ছিলেন। ঘরে তো কিছু লাগবে, কিছু রাখলে কেমন হয়। তো হযরত সাঈদ বলেন, তোমার কি দরকার কিছু টাকা পয়সা? কত, সবটা রেখা দাও। বউ তো এবার ভালোই খুশি হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাইলে একটা কাজ করো, শোনো, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘর ভাঙ্গাচুরা, ডাকাইতে এসে এত বড় টাকা লয়ে যাব, এমন একজনের কাছে আমানত রাখি যে কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, বরং আমরা যখন বিপদে পড়বো তখন খালি দিবেন না, অনেক বাড়াইয়া দিবেন। বউ তো কয়, তাহলে আরো ভালো হয়। কয়, তাহলে সবটাই দান করে আলো। কেন? কারণ সবটা দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন দরকার হবে তখন শুধু এটাই ফেরত দিবেন না, যতটুকু পাইলে জান্নাতে যাওয়া যাবে অতটুকু আল্লাহ ফেরত দিবেন। হযরত ওমর এই দ্বিতীয়বারের খবর শুন না কয়, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাও। বিষয়টা তো সোজা ছিল না ওই জমানার জন্যে, এটা এই জমানা না। টিকিটের টাকাইটা এয়ারপোর্ট যায় দেখাইছেন, বোর্ডিং পাস দিয়ে দিছে, টিকিট তো কাটা লাগে না। আমাকে মোতায়েন সাহেবের মতো এরকম ট্রাভেলসওয়ালা বন্ধু বান্ধব থাকলে ফোন দিলেই মোবাইলে টিকিট পাঠায় দেয়, কোন দিক দিয়ে জায়গা কোন দিক দিয়ে আয় কেউ জানে না। আরে এখন তো টিকিটও লাগে না। কত বছরের কাহিনী নেই। মাদ্রাসার এক পোলা পিচ্ছি, মাদারীপুর না কোন শরীয়তপুরের ছোট্ট পোলা, মাদ্রাসায় পড়ে, রাগ কইরা বাপের লগে রাগ কইরা, সৎ মা রাগ কইরা, না জানি মায়ের সাথে রাগ কইরা চলে গেছে। এয়ারপোর্ট ঢুকা আন্তর্জাতিক প্লেন বিমানে উঠা যাইয়া বইরিস, ধরা খাইছে কখন? যখন ওই সিটের যাত্রী আইছে, কয় এইটা কার? তো আমার সিট। তো বিমানবালারা আইসা কয়, দেখি তোমার টিকিট কই? কয় টিকিট নাই। পাসপোর্ট কই? কয় কিচ্ছু নাই। খেয়াল করছেন পিচ্চিটার পাওয়ার? দেখছেন? আমি হিসাব করছি 6টা জায়গা পার হইয়া যাইতে হয়। প্রথম এয়ারপোর্টে যারা আন্তর্জাতিক ভ্রমণে গেছেন বিদেশে, প্রথম ঢুকতেই তো আনসার আটকায় একটা, পাসপোর্ট দেখে, টিকিট দেখে।
এরপরে স্ক্যান মেশিন আছে, ওটা দিয়ে ঢুকতে হয় 2 নাম্বার। এরপরে আপনার বোর্ডিং পাস নিতে হয়, হ্যাঁ, এই যে কাউন্টার থেকে 3 নাম্বার। তারপরে আপনার ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে মূল পুলিশের কাছে যাওয়ার আগে আগের পুলিশরা চেক করে টিকিট ঠিক আছে কিনা, পাসপোর্ট ঠিক আছে কিনা, 4 নাম্বার। এরপরে ইমিগ্রেশনের সামনে দাঁড়াইলে হেরা এই যে এরকম ক্যামেরার মতো ছবি তোলে, চোখের স্ক্রিন নেয়, সব নেয়, টিপ নেয়, সব নিয়ে এরপরে যখন প্লেনে উঠবে ওই বোর্ডিং ব্রিজে দিয়া ভিতরে প্লেনে যাওয়ার আগে এরপরে একটা গ্লাস ঘেরা রুম আছে, ওখানে মোবাইল, মানি ব্যাগ, বেল্ট, জুতা মুতা যা আছে সব দিয়ে এরপরে যেতে হয়। এরপরে বিমানে ওঠার সময় চূড়ান্তটা খালাম্মারা দাঁড়ায় থাকে, টিকিট চেক করে এরপরে দেখলে ঢুকায়। ও সব দিয়ে পার করে গেল গা মিয়া, আমাকে একটা পোলারে এত গার্ড দিয়া তোমরা আটকায় রাখতে পারলে না। আর মাদ্রাসার একটা ছাত্র হারাইয়া গেলে আয়সা মাদ্রাসার মোহতাইমের 14 গোষ্ঠী উদ্ধার করে। আমরা এক পোলারে এতগুলা গার্ড আটকাইতে পারলো না, আর এত ছাত্র আমরা মাদ্রাসায় কেমনি আটকাবো? বাচ্চা কাচ্চা হারাইয়া গেলে যদি ধরে হুজুর রে কইবেন ইমিগ্রেশন পুলিশে যায় জিজ্ঞেস করেন আপনার পোলা কোথায়। আমরা ইচ্ছা করে হারাইলাই না, যে একটা ভাবলন মাদ্রাসা উড়াইয়া দিবেন, বাপ দেন, বাপের দিন শেষ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। হযরত ওমর এত মানুষ দেখে চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, এই সুযোগে একটু জনগণের কাছে জিজ্ঞেস করে পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, ঠিক নি কথা? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, বাংলাদেশে 5-6 মাস আগে যদি আপনাকে এলাকায় কেউ জিজ্ঞেস করতো এই আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবো। ঠিক নি কথাবার্তা? এটাই ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, জনগণের। হযরত ওমর যখন বললেন দাঁড়ান, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আসো। বাপরে, বুড়া যখন দাঁড়াইছে, মানুষের নেচার হলো দেখা দেখি কাম করে। আপনার ঘাড় ব্যথা, রাস্তায় দাঁড়ায় মাঝখানে ঘাড়টা ব্যথা করতেছে, এরকম উপরের দিকে তাকায় থেকে ঘাড় ব্যথা করতেছে। দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক ঠিক কথা। একজন যখন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন। ওমর কয় আরে সর্বনাশ, কই আইলাম। সাইদ এত বড় বুজুর্গ, জাহেদ, দুনিয়া বিমুখ, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। হযরত ওমর একজনকে ধরছেন, বলেন আপনার অভিযোগ কি বলেন। হ্যাঁ শোনেন, কি শোনাইতেছি, গল্প না, ছিল কি হইল কি, মনে আছে? ছিল কি বলেন, বলেন আপনার কি সমস্যা। প্রথম জন দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? হ্যাঁ, দুনিয়া 2.5 দিন। কয়দিন? আরো কত ছুটি আছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশ থেকে দেশে ঢোকা দিবস, দেশ থেকে বিতাড়িত দিবস। ভাই যেমনি দিবস বাড়িতেছে, আমি বড় আশঙ্কায় আছি। আমার আশঙ্কা 20-25 বছর পর না জানি নতুন দিবস বাইর হয়, জামাই বউ কাজে দিবস। আর নাই তো কিছু একটা দেওয়া লাগবো তো। এত দিবস আর দিবস, একদল আয়ে কড়া বাইর করে, আরেক দল এটা বাতিল করে, নতুন করে আরো কড়া ঢুকায়। আমরা জনগণ খাইতেছি খালি, খাওয়া ভালো করে, আমরা তো ভালোই বন্ধু পাওয়া যায়, তোরা আরো দেয় দিবস। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে কয়দিন অফিসে আসে না, কথা বলে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী কাচুমাচু করে জবাব দিচ্ছেন, বলেন তিনি সময়ের কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল। অথচ সেই মানুষটার জবাব দিচ্ছেন, কেন একদিন অফিসে আসে না? বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, যে একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো,
আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে একদিন অফিসে কেন আসেন না? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার নিচেরটা ধুইয়া দেই আর উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে ওঠে, আমি আসি না এই কথা ঠিক না, আসে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল আইসা আমাকে না পায়া ভাবছেন আমি আসি না, না আসি একটু দেরি হয়। হয়তো তোমার তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা তো করা লাগে। বলেন 2 নাম্বার আপনার কি অভিযোগ? 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। সুবহানাল্লাহ। 2 নম্বর জন বলে কি জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাওয়া যায় কিন্তু রাতে আর পাওয়া যায় না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, রাতেও গভর্নররা সময় দিতেন। হয়তো ওমর ঘুরতেন না, তো ওমর ধরছেন, সাইদ জবাব দাও, রাতে কেন তোমারে পাওয়া যায় না, কই যাও? আল্লাহ নবীর সাহাবী কাদের কথা শোনাচ্ছি, পূজা যেন মিস না হয়, সফরে মূর্তি পকেটে লইয়া যাইতো, মনে আছেনি কথা? সেই মানুষটা এখন হইল কি, কেন রাতে পাওয়া যায় না? জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায় কোথায় তারা, হায় কোথায় আমরা? মালিককে সময় দেওয়ার এখন সময় আমাদের হাতে নাই। আমরা ব্যস্ত মানুষ, আমরা ব্যস্ত মানুষ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত মানুষ। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায়। আহারে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম আল্লাহ, এ যুবক কথা শোনো, কসম আল্লাহ, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু, সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, যদি সময় মতো একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আমার আমল নামা ভারী হইতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমি জান্নাতে চলে যেতে পারতাম। সময় মতো পুঁজি বানাই নাই, এখন তো আমি ওই আয়াতের মধ্যে পড়ে গেছি, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। পুঁজি বানাও, পুঁজি বাবা, পুঁজি লাগবে। যুবক বন্ধু, পুঁজি লাগবে, পুঁজি ছাড়া আগানো যাবে না। যুবক বাহিরের যারা আছেন, সাধারণ মানুষ, আপনাদের কাছে জানতে চাই, এই যে মানুষগুলোর পরিবর্তনটা কিসের ছোঁয়ায় বলেন তো একটু সংক্ষেপে, কিসের ছোঁয়ায়? তো ওই তিন কথা রাখেন, এই পাশে 3 কথা ওঠান। যেই কোরআন ধরে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিছেন, তাই না? হ্যাঁ, আছে আছে, কথা বলেন, আছে। ও পাওয়ার কমে গেছে, আগের মতোই? কথা বলেন, আরে কথা বলেন, আগের মতোই না পাওয়ার কমে গেছে? তো যেই কোরআন ধরে সাহাবী বর্বর আরব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হইলে, ওই কোরআন ধরে বুঝি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। কথা বলে না? আরে সম্ভব কি? সম্ভব না। কে কে বিশ্বাস করি কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আল্লাহ কবুল করেন। হাত নামান, আটকায় যায় না। আরেকবার জিজ্ঞেস করি, আমরা আমাদের সবাই নিজের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই কে কে? আমি তো চাই। আল্লাহু আকবার। সবাই চান না? হাত নামান। এই যে সবাই যে হাত তুলছেন না, কিছু কিছু চেহারা দেখে মনে হইতেছে যে আপনারা সত্য বলেন নাই, মিথ্যা কথা বলেছেন।
বলে হুজুর মিথ্যা বললেন, আপনি গায়েব জানেন। আরে ভাই গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব শুধু জানেন কে? আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, সমাজের মানুষের স্বভাব চরিত্র, চলার পথ গতিমত আমি সব জানি। সেই জানা জায়গা থেকে বলছি না, গায়েব জানা না। বহুজন এখানে হাত তুলছেন, মিথ্যা কথা বলেছে। বলে কেমনি? আপনারা বলেন নাই সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেছেন? তাহলে প্রথম কি বলছেন? সর্বশ্রেষ্ঠ বানায় কে? কোরআন। সর্বশ্রেষ্ঠ বানায় কে? এটা বলছেন না? তো দুইটাই যদি সত্য হয়, যদি আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথায় যদি আপনি সত্যবাদী হন, তো আপনি তো শুরুতে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে আপনার তো কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাই আপনি পাঠাইলেন কোথায়? তার মানে কি? মানে হচ্ছে মিথ্যা কথা বলেছেন। এখন কি মিথ্যা বলবেন না নিজেও বাঁচবেন, সন্তানরাও বাঁচাবেন? শোনেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আমরা এটা জোর গলায় বলতে পারি দায়িত্ব নিয়ে, যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না নিজেরাও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কথা বলেন, কথা বলেন। ওই যে নবী আলাইহিস সালামের দুই মিশন মৌলিক সমস্যা ঠিক করার জন্যে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে নববী শিক্ষা আর একটা হচ্ছে নববী দীক্ষা। ওই দুইটা মিশন, এটাই হচ্ছে মাদ্রাসাওয়ালাদের কাজ। মাদ্রাসাওয়ালারা মাদ্রাসা করে করে সমাজ নষ্ট, সমাজকে ঠিক করার জন্যে একদল আলেম তৈরি করেন। কেন? ওই দুই মিশন তাদেরকে দিয়ে দেন, ওই দুই মিশনকে সামনে রেখে তারা নষ্ট সমাজকে ঠিক করতে চান। এখন যারা নষ্ট তাদের ভাল লাগে না, তাদের কাছে তারা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যায়। তুমি আমাকে জঙ্গি বললেও আমি তোমার দুয়ারে যাব, সন্ত্রাসী বলে তাড়ায়া দিলেও আমি আমার এই দুই মিশন নিয়ে তোমার কাছে যাব। কারণ তোমার নষ্টামির কারণে আমিও ক্ষতিগ্রস্ত হব, কারণ দুনিয়ায় আল্লাহ তাআলা শান্তি আর রহমত উঠায়া নেবেন। এই জন্যই মাদ্রাসাওয়ালারা এই মেহনতগুলো করতেছেন। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু, সত্যিকার বন্ধু। দুনিয়ার মানুষ, আরে আমি বলি একজন বাবা তার সন্তানের জন্য যত বড় হিতাকাঙ্ক্ষী, আলেমরা জাতির জন্য তার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। একজন বাবা, অধিকাংশ বাবা সন্তানের দুনিয়ার চিন্তা করে, প্রত্যেক আলেম জাতির আখিরাতের চিন্তা করে। দুনিয়া থেকে আখিরাত যেমন উত্তম, ওই রুহানি বাবাও আসল বাবা থেকে ওই রকম উত্তম। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। কথায় কষ্ট পেলে মাফ করে দিয়েন। শুরুতেই বলেছি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলেছি। আহারে করলাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।